নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা অবশ্যই জন্মাষ্টমী সংক্রান্ত। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের সময়সূচি, পালনের সময়, গোপালের 56 ভোগ আর জন্মাষ্টমী পালনের নিয়ম। জন্মাষ্টমী ব্রতের সঠিক সময়সূচি অর্থাৎ রোহিণী নক্ষত্র মেনে যে সঠিক সময় অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সমস্তটাই ডিটেলসে স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে, অর্থাৎ স্মার্ট মতে কখন পালনের সময় জন্মাষ্টমী উৎসবটি পালন করবে, গোস্বামী মতে কখন পালন করবে এবং রোহিণী নক্ষত্রের ঠিক সময় পুরোটাই ডিটেলসে স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর নতুবা তোমরা লিখে নিয়েও রাখতে পারো। তোমাদের সুবিধার্থে আমি সমস্তটাই করে রেখেছি, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। দ্বাপর যুগের বিষ্ণুদেবের অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করেন দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। বাসুদেব ও দেবকীর গর্ভে তার জন্ম হয়। তাদের অষ্টম সন্তান হলেন কৃষ্ণ। মথুরাতে জন্মগ্রহণ করেন কৃষ্ণ। তার জন্মদিনটি আমরা জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকি। প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যতক্ষণ রোহিণী নক্ষত্রের প্রাধান্য থাকে ঠিক তখনই পালন হয় জন্মাষ্টমী পুজো। এই পুজো মধ্যরাত্রিতেই সাধারণত হয়ে থাকে, কারণ ভগবানের জন্ম হয় মধ্যরাতে, রাত্রি 12টায়। তাই যখন মধ্যরাত্রিতে রোহিণী নক্ষত্রের সময় থাকে তখন হয় জন্মাষ্টমী পুজো। রোহিণী নক্ষত্রের সময় মূলত থাকে 45 মিনিট পর্যন্ত, তাই এই শুভ সময়টি পর্যন্ত জন্মাষ্টমীর পুজো করা হয়ে থাকে। আজ আমি তোমাদের জানাবো জন্মাষ্টমীর মাহাত্ম্য, সাথে গোপালের পুজো তোমরা কিভাবে করবে, আর সাথে জানাবো জন্মাষ্টমী পালনের শুভ সময়। পুরোটাই তোমরা স্ক্রিনে দেখতে পাবে, এক্ষুনি স্ক্রিনের মধ্যে চলে আসবে। জন্মাষ্টমী তিথিটি অত্যন্ত শুভ এবং পবিত্র একটি তিথি। জন্মাষ্টমী তিথির পরের দিন আমরা নন্দ উৎসব পালন করে থাকি। বন্ধুরা দেখো, স্ক্রিনে আসছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী স্মার্ত মতে যেটা পালন হবে সেটা হলো 9 ভাদ্র 1431 বাংলার, আর ইংরেজির 26 অগস্ট 2024 সোমবার, মন্ডে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী স্মার্ত মতে 9 ভাদ্র 1431 এবং ইংরেজির 26 আগস্ট 2024 সোমবার স্মার্ত মতে পালন করা হবে। গোস্বামী মতেও তোমরা স্ক্রিনে এক্ষুনি দেখতে পাবে, চলে আসবে। আমি তার আগেই বলে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাবে গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে 10 ভাদ্র 1431 আর ইংরেজির 27 অগস্ট 2024 মঙ্গলবার পড়ছে, টিউসডে পড়ছে। তো তোমরা চাইলে স্মার্ত মতেও পালন করতে পারো, গোস্বামী মতেও পালন করতে পারো। তারপর আসবে রোহিণী নক্ষত্রের সময়, যেটা হলো আসল সময়, যে সময় অনুসারে জন্মাষ্টমীটি পালন করা উচিত। কিছু কিছু মন্দিরে বা কিছু বাড়িতেও যাদের গোপাল অর্থাৎ গোপুসোনা আছে তারা কিন্তু বেশিরভাগ মানুষই এই সোমবার, যদিও স্মার্ত মতে পড়ছে, সোমবারই জন্মাষ্টমী পালন করবেন, কারণ রোহিণী নক্ষত্রের সময়টা তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যেটা, সেটা হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গোস্বামী মতে 10 ভাদ্র 1431 বাংলা, ইংরেজি 27 অগস্ট 2024 মঙ্গলবার।
যেটা শুভ সেটা হলো আগামী সোমবার অর্থাৎ 9 ভাদ্র আর 26শে অগস্ট যেটা সোমবার দিন, সেই দিনই জন্মাষ্টমী পালন করাটা উচিত। কেন উচিত সেটা তোমাদেরকে বলবো, স্ক্রিনে দেখতে পাবে। যারা চাইছো তারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, বা চাইলে লিখে নিয়েও রেখে দিতে পারো, তোমাদের সুবিধার্থে সমস্তটা দেওয়া আছে। জন্মাষ্টমী তিথি অত্যন্ত পবিত্র তিথি। নন্দ উৎসব যেদিন পালন করা হয়, বিশেষ করে মন্দিরে অর্থাৎ রাধা গোবিন্দের মন্দিরে 56 ভোগের আয়োজন করা হয়। জন্মাষ্টমী পুজো উপলক্ষে বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে ভগবান কৃষ্ণকে অর্পণ করা হয়। ভগবান কৃষ্ণ যেহেতু দুধের তৈরি জিনিস খুবই পছন্দ করেন, তাই তাকে দুধের তৈরি নানান মিষ্টি অর্পণ করেন, মানে মানুষজন করে থাকেন, করা হয়ও এবং করা উচিতও। যারা বাড়িতে পুজো করবে তারা অবশ্যই মাখন আর মিছরি নিবেদন করবে ভগবানকে ভোগ হিসেবে। মাখন মিছরি নিবেদন করতে কিন্তু ভুলবে না। তালের তৈরি জিনিস দিতে পারলে ভীষণ ভালো হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তালের তৈরি জিনিস খুবই পছন্দ করেন। আরও জানাচ্ছি, তবে কেন আমি বললাম সোমবার দিন জন্মাষ্টমীটি পালন করার কথা 9 ভাদ্র অর্থাৎ 26শে আগস্ট, কারণ রোহিণী নক্ষত্র অনুসারে 26শে আগস্ট সোমবার রাত্রি 9:24 থেকে 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 8:33 পর্যন্ত এই সময়টা আছে। তাই তোমাদেরকে বলবো 9 ভাদ্র অর্থাৎ 26শে অগস্ট সোমবার অবশ্যই তোমরা জন্মাষ্টমীর ব্রতটি উদযাপন করো এবং পালন করো। এরপর বলি, যেখানে মিষ্টির কথা বলছিলাম, তালের তৈরি যে কোনো জিনিস অর্থাৎ তাল ফুলুরি বা তালের লুচি, এই সব ভগবানকে ভোগ দিতে পারো, কারণ ভগবানের এটি অত্যন্ত পছন্দের জিনিস। তাছাড়া ভাদ্র মাসের স্পেশাল যেটা ফল সেটা হলো এই তাল, তাই তালের তৈরি জিনিস দিতে ভুলো না। যদি পারো বাড়িতে নিজে হাতে তৈরি করে ভগবানকে ভোগ লাগিও। সাথে মিষ্টি এবং লাড্ডু অবশ্যই দেবে। নারকেলের তৈরি জিনিস দিতে পারলে ভীষণ ভালো হয়, কারণ ভগবান নারকেলের তৈরি জিনিস খুব পরিমাণে পছন্দ করেন। ভোগ নিবেদন করার সময় অবশ্যই কিন্তু প্রতিটি ভোগে এবং ভগবানকে যে জল নিবেদন করবে তাতে কিন্তু তুলসী পাতা দিতে ভুলবে না। জন্মাষ্টমীতে সাধারণত কৃষ্ণের বাল্যবেলার পুজো করা হয়। লাড্ডু গোপাল অর্থাৎ নাড়ু গোপালের পুজো করা হয়। ঠিক যেমন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমার গোপু সোনা আর গোপালকে, ঠিক এই রূপের পুজো করা হয় জন্মাষ্টমীতে। অনেকে আবার এই দিন গোপালের প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো করে থাকেন। তোমরা যদি কেউ মনে করে থাকো যাদের বাড়িতে গোপাল অর্থাৎ গোপু সোনার কোনো বিগ্রহ নেই, কেউ যদি ভেবে থাকো যে জন্মাষ্টমীতে তোমার বাড়িতে তাকে নিয়ে আসবে সন্তানের মঙ্গলার্থে, বা যারা সন্তান কামনায় করছো কিন্তু সন্তান আসছে না, তোমাদেরকে আমি বলবো অবশ্যই গোপু সোনা অর্থাৎ গোপালকে বাড়িতে নিয়ে আসো এবং তার প্রাণ প্রতিষ্ঠা করো ব্রাহ্মণ সহযোগে। তার অভিষেক করে তার প্রাণ প্রতিষ্ঠা করো, এবং ঠিক একটা ছোট্ট সন্তানকে, তোমার বাচ্চাকে তুমি যেমনভাবে সেবা করো, শুশ্রূষা করো, যেমনভাবে তাকে মানুষ তৈরি করো, মানে যেমনভাবে তার সমস্ত কিছু কাজ করো, ঠিক তেমনভাবেই গোপু সোনার অর্থাৎ গোপালেরও সেবা করো, দেখবে কৃপা লাভ করবে। বন্ধুরা, ভোগে তুলসী পাতা অবশ্যই দেবে। প্রতিটি ভোগে কিন্তু তুলসী পাতা দেওয়া বাঞ্ছনীয়। তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান সেই ভোগ গ্রহণ করবেন না। নইলে যদি তুলসী পাতা দিতে ভুলে যাও তাহলে সেই ভোগ সেই ভোগটা প্রসাদে পরিণত কোনোভাবেই হবে না। জন্মাষ্টমীর দিন অবশ্যই পঞ্চামৃত দিয়ে কৃষ্ণের অভিষেক করো। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, দই, মধু এবং শর্করা, এই 5টি জিনিস দিয়ে ভগবানের আগে অভিষেক করো। তারপর তাকে গঙ্গা জল দিয়ে স্নান করাও। সাথে ডাবের জল দিয়ে স্নান করাতে পারলেও ভীষণ ভালো হয়। তারপর তাকে ভালো করে পরিষ্কার করে মুছিয়ে তাকে একটি নতুন বস্ত্র পরাও।
বস্ত্রটি যদি হলুদ রঙের হয় তাহলে ভীষণ ভালো হয়, কারণ তিনি যে পীতাম্বরী, তাই তাকে হলুদ বস্ত্র পরিধান করাও এবং সাদা চন্দন সহযোগে তার চরণে একটি তুলসী পাতা অর্পণ করো। হলুদ ফুল দিয়ে পুজো করতে পারলে ভীষণ ভালো হয়। তার প্রতিটি ভোগে অবশ্যই যেমন তুলসী পাতা দেবে, তেমন তাকে সমস্ত ফুল এবং তুলসী পাতা যখন তার চরণে নিবেদন করবে অবশ্যই সাদা চন্দন সহযোগে নিবেদন করবে। তারপর ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এবং একটি কর্পূর প্রজ্বলন করে তার আরতি করো। তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে নৈবেদ্য সাজিয়ে দাও, তোমার মনস্কামনা তাকে জানাও। ভগবান কৃষ্ণ কখনো কারোর মনস্কামনা ফেলেন না, সকলের মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, সকলে খুব ধুমধাম করে এই জন্মাষ্টমী ব্রত উদযাপন করো, ভগবানের কৃপা লাভ করবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।